আসসালামু আলাইকুম। পুলিশ কি ওয়ারেন্ট ছাড়া ধরতে পারে? ধারাবাহিকতা অনুযায়ী সম্পূর্ণ আইনটা জানুন বাংলাদেশে। ধরুন, আপনি বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ পুলিশ এসে বলল আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনি বললেন ওয়ারেন্ট আছে? তারা বলল ওয়ারেন্ট লাগবে না। এটা কি সত্যি, নাকি আপনার অধিকার লঙ্ঘন হচ্ছে? আজ আমরা বিস্তারিত জানব। পুলিশ কখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, কোন কোন আইনের ধারা অনুযায়ী, আর আপনি কিভাবে নিজের অধিকার রক্ষা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা অনেকে জানেন না। সেগমেন্ট 1, আইনের ভিত্তি। বাংলাদেশে গ্রেপ্তারের মূল আইন হলো কোড অফ ক্রিমিনাল প্রসিকিউট, যাকে সংক্ষেপে সিআরপিসি বলে। এটি 1898 সালে আইন, যা বাংলাদেশের অপরাধ তদন্ত, বিচার ও সাজা প্রদান প্রক্রিয়া নির্ধারণ করে। এই আইনের সেকশন 54 সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে কিছু ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। এছাড়াও সেকশন 55, সেকশন 151, সেকশন 46, সেকশন 61, 24 ঘন্টার নিয়ম, এই ধারাগুলো মিলেই পুরো বিষয়টি বোঝা যায়। সেগমেন্ট 2, সেকশন 54, বিস্তারিত ব্যাখ্যা। সেকশন 54 সিআরপিসি অনুযায়ী পুলিশ নির্মুক্ত অবস্থায় ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। নাম্বার 1, কনজিউমেবল অফেন্স, প্রাপ্তযোগ্য অপরাধ, যেমন খুন, ডাকাতি, ধর্ষণ, মাদক ব্যবসা। এইসব ক্ষেত্রে পুলিশ সরাসরি গ্রেপ্তার করতে পারে। নাম্বার 2, রিজনেবল সাসপেনশন, যুক্তিসঙ্গ সন্দেহে। যদি পুলিশের কাছে বিশ্বাসযোগ্য তথ্য থাকে, যেমন আপনি গুরুতর অপরাধে জড়িত, তাহলে তারা গ্রেপ্তার করতে পারে। তবে এখানে সন্দেহের মানে ইচ্ছা মতো নয়, প্রমাণ বা যুক্তি থাকতে হবে। নাম্বার 3, পজেশন অফ স্টোলেন প্রপার্টি। আপনার কাছে যদি চুরি করার জিনিস পাওয়া যায়, পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে পারে। নাম্বার 4, অবস্ট্রিক পুলিশ। যদি আপনি পুলিশের কাজে বাধা দেন, তাহলে গ্রেপ্তার হতে পারেন। নাম্বার 5, প্রোকেইমেন্ট অফেন্ডার। আপনি যদি আদালতের ঘোষিত পলাতক আসামি হন, তখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার সম্ভব। কিন্তু মনে রাখবেন, সেকশন 54 এর অপব্যয় বাংলাদেশে অনেকবার হয়েছে। সেগমেন্ট 3, সেকশন 154 অপব্যয়, কোড গাইডলাইন। বাংলাদেশের সেকশন 54 অনেক সময় অপব্যয় হয়েছে। নিরাপদ মানুষকে হয়রানি করা হয়। এই কারণে ব্যালেস্ট ভিএস বাংলাদেশ মামলা হাইকোর্টে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। কোডের গাইডলাইন: গ্রেপ্তারের কারণ লিখিতভাবে উল্লেখ থাকতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে,
পরিবারের সদস্যকে জানাতে হবে। অপ্রয়োজনে গ্রেপ্তার করা যাবে না। অথচ পুলিশকে ক্ষমতায় আছে, কিন্তু সেটা সীমিত। সেগমেন্ট 4, সেকশন 151, প্রিভেন্টিভ অ্যারেস্ট। সেকশন 151 CRPC অনুযায়ী যদি পুলিশ মনে করে আপনি ভবিষ্যতে কোনো অপরাধ করতে পারেন, তাহলে আগে আপনাকে আটক করতে পারে। এটাকে বলে প্রিভেন্টিভ অ্যারেস্ট। উদাহরণ: দাঙ্গা, মারামারি, রাজনৈতিক সংঘর্ষের আগে। তবে এটাও অপব্যয় করা যাবে না। সেগমেন্ট 5, কখন ওয়ারেন্ট ছাড়া ধরা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছোটোখাটো অভিযোগ, ব্যক্তিগত বিরোধ, কোনো প্রমাণ ছাড়া এইসব ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা আইন সিদ্ধ নয়। আপনি জানলে হাইকোর্টে রিট করতে পারবেন, ক্ষতিপূরণও দাবি করতে পারেন। সেগমেন্ট 6, আপনার অধিকার। গ্রেপ্তারের সময় আপনার অধিকার। সেকশন 61 CRPC, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। সংবিধান আর্টিকেল 33, গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আইনজীবীর অধিকার দিতে হবে। নির্যাতন নিষিদ্ধ। পুলিশ কোনো শারীরিক নির্যাতন করতে পারবে না। এই অধিকারগুলো জানলে আপনি নিরাপদ থাকবেন। সেগমেন্ট 7, বাস্তব উদাহরণ। ধরুন একজন মানুষকে পুলিশ শুধু সন্দেহে ধরে নিয়ে গেল, কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো মামলা নেই। এটা বেআইনি। সে চাইলে আদালতে মামলা করতে পারে, ক্ষতিপূরণ পেতে পারে। আজ আপনি জানলেন পুলিশ কখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে এবং কোন ধারা অনুযায়ী। আপনি কি কখনো পুলিশের সাথে এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে লিখুন, আমি পড়ে উত্তর দেব ইনশাল্লাহ। নিজের অধিকার জানুন, নিরাপদ থাকুন। এটি সাধারণ তথ্য। ব্যক্তিগত মামলার জন্য আইনজীবীর পরামর্শ নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন আইন জানা ভিডিওর জন্য। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে বাকি মানুষগুলো জানে।